নমস্কার বন্ধুরা, আমি শেখ আফতাব হোসেন। আজকে আমরা বেড়াতে এসেছি নিউ দীঘা। আমরা এইমাত্র জাস্ট দীঘাতে এসে পৌঁছালাম। এখন আমরা হোটেল খুঁজছি। এই সমস্ত হোটেল 5 স্টার হোটেল, যেটা কিনা একদম সমুদ্রের সামনেই রয়েছে। আমি, আমার মিসেস, আমার মেয়ে আরিফা ইয়াসমিন, আমরা খুবই এক্সাইটেড। কাল সকালে আমরা যাব সমুদ্রে। আরিফা হাঁটতে হাঁটতে এনজয়মেন্ট করছে, হাঁটতে চাইছে না, কোলে খালি থাকতে চাইছে। এই আমার মেয়ে আরিফা ইয়াসমিন। আমরা এখন হোটেল খুঁজছি। তো কাল সকালে আমাদের কিছু প্রোগ্রাম রয়েছে, এই কিছু বড় বড় হোটেল। আমরা সকালে কালকে সমুদ্রতে চান করব, এবং আমরা যে সমস্ত আরও দর্শনীয় স্থান আছে, যেমন ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, এবং অন্যান্য যে সি বিচগুলো আছে, যেমন তালসারি আর তাজপুর, এই সমস্ত সি বিচ, যেমন ওল্ড দীঘা, এগুলোতেও আমরা কালকে যাব। এই হচ্ছে আমাদের সিলেক্টেড হোটেল, এখানে আমরা ছিলাম। আমরা পরের দিন যাচ্ছি ঢেউসাগর পার্ক, যেটি কিনা নতুন হয়েছে 2017 সালে। আমাদের সিএম মমতা ব্যানার্জি নিজেই তিনি এই পার্কটির নাম দিয়েছেন ঢেউসাগর, তিনি উদ্বোধন করেছেন। এই আমার মেয়ে হাঁটছে সমুদ্রের ধার দিয়ে, যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কের দিকে যাচ্ছি। ওই সামনে ঝাউবন, কি অপূর্ব সুন্দর দৃশ্য এই সমুদ্রের। তবে এই যে উঠোনগুলি দেখছেন, এগুলো নতুন করা হয়েছে। এই ঝড়েতে এগুলি নষ্ট হয়ে গিয়েছিল, এগুলি আবার নতুন করে করা হয়েছে। সংস্কারের কাজ চলছে, কিছু কিছু এরিয়া আন্ডার কনস্ট্রাক্টেড আছে। এল&টি কোম্পানি করছে, বড় বড় হোটেল এবং আরও এন্টারটেনমেন্ট প্লেস এরা বানাচ্ছে। এই সমস্ত যে ফুটপাথ টাইলসগুলো দেখেছেন, এগুলো সব তছনছ হয়ে গিয়েছিল এই ঝড়ের সময়। এগুলোকে আবার পুনরায় এগুলোকে আবার সংস্কার করা হয়েছে। তবে একটা খুব বাজে জিনিস দেখলাম, এই সমস্ত পাথরগুলোকে সরকারের একটু এইসব নিয়ে চিন্তাভাবনা করা উচিত। কারণ এখানে বিভিন্ন পর্যটকরা এসে অনেকে অনেকে মানে আঘাত পাচ্ছে এই পাথরের দ্বারা। জলের মধ্যে পাথর, আমার নিজের পা কেটে গিয়েছে এই পাথরে। এই যে আমরা ঢেউসাগর পার্কের কাছাকাছি চলে এসেছি, আরিফাকে দেখানো হচ্ছে আর একটু চলো, যাতে ও উৎসাহিত হয়ে আর একটু হাঁটতে থাকে। ঢেউসাগর পার্কে আমরা টিকিট কেটে ঢুকে পড়ব। এখানের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে একটা আর্টিফিশিয়াল একটা ময়ূর শেপে একটা জাস্ট লঞ্চ টাইপের এরকম কিছু বানিয়ে ওটা রাখা হয়েছে। ওটাও এন্ট্রান্সেই দেখা যাচ্ছে। তবে এই আমরা ঢেউসাগর পার্কে ঢুকে পড়েছি। প্রথমেই থাকছে কিডস প্লেইং জোন। এখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছি এই ঘুরন্ত হাঁসের ওপরে, যেটার দুটো মেশিন আছে। আলটিমেটলি বোধহয় কেউ ভেঙে দিয়েছে বা নিয়ে চলে গেছে, বা এনিওয়ে ওকে ঘোরানো হচ্ছে। তো ও খুব এখানে মজা করছে। ওর মায়ের সাথে ঘুরছে, একাও ছাড়তে পারছে না, ভয় লাগছে পড়ে যেতে পারে।
এখানে এটা আরেকটি অন্য জিনিস, স্লিপার। এটিতে ও ভয় পাচ্ছিল আমার মেয়ে। এটি আরেকটি নতুন জিনিস, নতুন ঠিক না, পুরনো জিনিস সবই, তবে আমার মেয়ের জন্য এগুলো সবই নতুন। সে এটিতে চাপতে ভয় পাচ্ছিল এবং ঘোড়াকে বলছিল, ঘোড়ার সাথে খেলা করছিল। ও খুব ছুটছে, খুব এনজয় করছে এখানে। ওর মাকে বলছে কোনটাতে চাপবো, নিজে নিজেই খুব আনন্দিত, ফুর্তি। এবার ওকে ওর মা চাপিয়ে দিল এই লাল ঘোড়াটির ওপরে। এবার ওকে দেখিয়ে দেওয়া হলো এইভাবে দোলো। ক্যাচ করতে পারে খুব ভালো, ক্যাচিং পাওয়ারটা খুবই ভালো। এইবার ওকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে তুমি দোলো। এবার ও কিছুক্ষণ পরে আপনারা দেখবেন ও নিজে নিজেই কেমন এটার উপর এনজয়মেন্ট করছে এবং নিজে নিজেই দুলছে। আমার মিসেস সেও মোটামুটি দলায় দুলতে লাগলো। আর আমার মেয়ে সেও এনজয়। এগুলো কিছু এসেছে সব হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, এই কাপলসগুলো, এরাও এনজয়মেন্ট করছে এখানে। আমার মেয়ে ওদের দিকে দেখছে, ও মায়ের দিকেও দেখছে, আলটিমেটলি মাকে ডাকছে। ওর মা তো মোটামুটি ও নিজের এনজয়মেন্ট নিয়ে ব্যস্ত। এরপর লাস্ট পর্যন্ত নিজেই এবার ও নিজেই মোটামুটি শুরু করলো এনজয় করতে ঘোড়াটাকে নিয়ে। খুব ভালো জায়গা এটা, নতুন পার্ক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাউবনের মধ্যে। বিস্তৃত এলাকা নয়, তবে ছোট জায়গার মধ্যে খুব সুসজ্জিত। এবং এই পার্কটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি রাত্রি 9টা পর্যন্তই খোলা থাকে। এতে যে আলোকসজ্জা যেটা করেছে, ভালো করেছে, বেশ এলইডি স্ট্রিপ লাইটগুলো লাগিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে তুলেছে। রাত্রের দৃশ্য এর খুব সুন্দর, আলোকসজ্জা খুব সুন্দর লাগে দেখতে। পরের বারে আমরা এটা রাত্রেবেলায় যাব, গিয়ে এর নাইট সিনটা এনজয়মেন্ট করব। দেখা যাক পরে আবার কবে যাওয়া যায়, কাজের ফাঁকে সময় বের করে আবার একদিন চলে যাব। ও খুব এনজয় করছে ঘোড়াটাকে নিয়ে। এবার ওর মা রেকর্ডিং করলো, আমি এলাম। এবার ওকে নিয়ে আমি একটু দলায় দুলতে শুরু করলাম। একা একা দুলতে ভয় পাবে, পড়ে যেতে পারে, সেই জন্য কোলে নিয়ে ওকে আমি একটু দলায় দুলতে লাগলাম। দলার ব্যালেন্সটা ঠিকঠাক হচ্ছে না, এক সাইডে ঢেকে যাচ্ছে। এবার ওকে আমি সাহস করে বসিয়ে দিলাম, ধীরে ধীরে করে দোলাতে লাগলাম। ও দুলছে, একটু একটু ভয় আছে, বাট দুলছে। এবার ওর সেফটির জন্য আমি পেছন থেকে ওকে খেলতে লাগলাম, বলছি এবং নিজে নিজে খুব ফুর্তি।
এরপরে সমুদ্রের এই অসাধারণ দৃশ্য যেটি পার্ক থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং খুব এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এখানে কোনো গ্যাদারিং নেই। এখানে আপনি 10টা, 10:30, 11টার দিকে আসুন, কোনো গ্যাদারিং নেই। নির্জন জনবহুল এলাকার মধ্যে এই সমুদ্রের দৃশ্য আপনি উপভোগ করতে পারেন। এখানে বেশ বেঞ্চ করা রয়েছে, বসে আপনি উপভোগ করুন। এবং যেটি আমার নিউ দীঘা বা ওল্ড দীঘাতে যে গ্যাদারিং প্লেস, যেখানে সি বিচ রয়েছে মেনলি, ওখানে অনেক দর্শকেরা, অনেক পর্যটকেরা এসে ওখানে চান করছে, হই হুল্লোড় করছে। এগুলো আমার ঠিক পছন্দ লাগে না, আমি একটু নিরিবিলি জায়গা পছন্দ করি। তবে আপনি এখানে বসে বেশ আড্ডা দিতে পারেন বন্ধুদের নিয়ে, ফ্যামিলিদের নিয়ে, এবং এই সমুদ্রের অপূর্ব সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারেন। তো এটা আমার একটা পোজ, অন্ধকারে ছবিটা কালো হয়ে গিয়েছে। তো বেশ চারিদিকে ঝাউবন। ও নিজের তালেই ব্যস্ত মোটামুটি। ইভেন আপনি এখানে এসে চানও করতে পারেন, তবে এখানে জলের গতিটা একটু বেশি। পার্কের সামনে এই ঘাটটাতে আপনি একটু জলের এখানে ঢেউটা বেশি আছে। তবে ওই একটা জিনিস নতুন দেখুন, প্যারা রাইডিং, যেটাতে প্যারাশুটে করে এন্টারটেনমেন্ট করানো হচ্ছে। স্পিড বোর্ডে করে প্যারাশুটটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং একটা মানুষ ওই প্যারাশুটে ঝুলছে। এটা দূরের পিকচার, আমি জুম করে ক্যাপচার করেছি, রেকর্ডিং করেছি। এটাও একটা নতুন জিনিস দীঘাতে চালু হয়েছে। তবে খুব গণাগন্তি, খুব সামান্য লোক, এটা কেউ ভয়ে যেতে চায় না, অনেক দূরে এরা নিয়ে যায়। তবে খুব আনন্দ লাগে এটাতে। আমি যদিও এখনও চাপিনি, বাট আপনি এটা ট্রাই করতে পারেন। আই থিঙ্ক এর চার্জেসটা 1000 রুপিস বা সামথিং কিছু। এগুলো কয়েকটি ইমেজ আপনাদের সাথে শেয়ার করলাম, স্টিল ইমেজ। এগুলো স্কাল্পচার বানানো রয়েছে, ঘোড়া, সিংহ, বিভিন্ন জিনিসের স্কাল্পচার, হরিণ, আমার মিসেস, আমার মেয়ে এই একটি পুলের নিচে। এটা একটা লেটার যেটার নাম রয়েছে আই লাভ ঢেউসাগর। এগুলো কিছু কিছু পিকচার আমি এখানে দিয়ে দিলাম। ঝুলন্ত অবস্থায় এটা একটি পিকচার মেয়েকে নিয়ে। সর্বশেষে দেখাই মাছ ভাজা, সুপার ফ্যান্টাস্টিক খাবার। দীঘায় এলেন, মাছ ভাজা খেলেন না, সুপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।